নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সুজির হালুয়া হয়তো আমরা প্রত্যেকেই বানাতে জানি, কিন্তু আজ যে সুজির হালুয়ার রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটি একটি স্পেশাল রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির শাহি হালুয়া রেসিপি। এই সুজির শাহি হালুয়া খুবই কম সময়ে এবং খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সুজির শাহি হালুয়া তৈরি করেছি। প্রথমে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুজিতে হালকা লালচে রং আসছে ততক্ষণ পর্যন্ত সুজিটা ভাজতে হবে। সুজিটা এবার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটা এই পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা কিন্তু আমি ভাজার সময়ও দিতে পারতাম, কিন্তু দিইনি। তার কারণ হচ্ছে সুজিটা ভাজার সময় যদি আমি ঘিটা দিয়ে দিতাম তাহলে ঘিয়ের গন্ধটা কিন্তু অনেকটাই কমে যেত, তাই সুজিটা ভাজার পরে আমি ঘিটা মিশিয়ে দিলাম। আবারও ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি। যতটা সুজি ঠিক তার ডবল পরিমাণ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটা হালকা হালকা নাড়াচাড়া করে লাল রং আসতে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে চিনিটা আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে এবং হালকা লালচে রঙও চলে এসেছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে গিয়ে লাল রং চলে আসছে। দেখুন চিনিটা কিন্তু লালচে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এখানে 1 গ্লাস মানে 500 ml জল আছে। এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা জলের সাথে মিলিয়ে দিতে হবে। চিনিটা জলের সাথে যতক্ষণ না মিলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় দিতে হবে এবং যখন জলটা ফুটতে আরম্ভ করবে ঠিক সেই সময় আমাদের ভেজে ঘি মেখে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিলিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা থেতো করে নেওয়া এলাচ। সুজিটা ফুটতে আরম্ভ করেছে, ঠিক সেই সময় দিয়ে দিয়েছি 1 মুঠো কাজু এবং কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছি 500 ml দুধ। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিলিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে ফুটতে দেব। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে সুজিটা যখন ফোটে তখন কিন্তু খুব ছেটে, গায়ে যাতে না ছিটে আসে তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সুজি থেকে জলটা প্রায় 90% যখন টেনে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে।
তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি। আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি পরিবেশন করব শাহি সুজির হালুয়া। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।